আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে কোয়ান্টাম সংখ্যার পার্ট 3 তে যেটা আমি আগে দুটো পার্টে আলোচনা করছি। এখন পার্ট 3 তে হচ্ছে আমি আলোচনা করব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। প্রথমে হচ্ছে আমরা আসি সংজ্ঞাটা জানবো, সংজ্ঞাটা কি। ইলেকট্রন যে উপস্তরে অবস্থান করে, আমরা জানি যে ইলেকট্রন প্রধান যে শক্তিস্তরে অবস্থান করে, সেই প্রধান শক্তিস্তরগুলো আবার কিছু উপস্তরে ভাগ করা থাকে। তো ইলেকট্রন যে উপস্তরে অবস্থান করে সেটা ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থাকে। সে বিষয়টা অর্থাৎ সেই জিনিসটা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে মূলত চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এখন আসি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। এখন m এর মানটা নির্ভর করে হচ্ছে l এর মানের উপর। m এর মান হবে 0 থেকে +- l পর্যন্ত। আবার l এর সম্ভাব্য যে কোনো মানের জন্য, অর্থাৎ l এর মান যদি 0 কিংবা 1 কিংবা 2 কিংবা 3 যেটাই হোক না কেন, অর্থাৎ l এর যে কোনো মানের জন্য m এর টোটাল মান কয়টা হবে? টোটাল মান হবে 2l + 1 সংখ্যক। অর্থাৎ l এর মান যদি 0 হয় তাহলে m এর টোটাল মান কত হবে? m এর টোটাল মান হবে হচ্ছে 2l + 1। দ্যাট মিনস হচ্ছে 2 × l এর মান যেহেতু 0 1, তাহলে 0 + 1, দ্যাট মিনস হচ্ছে m এর টোটাল মান হচ্ছে 1। অর্থাৎ l এর 0 মানের জন্য m এর টোটাল মান হবে 1, অর্থাৎ m এর মান হবে একটা। এখন যেহেতু আমরা বলছি যে m এর মানটা নির্ভর করতেছে l এর মানের উপর, অর্থাৎ m এর মানটা হবে 0 থেকে +- l পর্যন্ত। এখন যেহেতু l এর মান 0-র জন্য এখানে 0 থেকে +- l এর মান যখন 0 তখন আমি l এর মান বসাবো 0। দ্যাট মিনস হচ্ছে এখানে 0 থেকে আসলে +- 0 যেই কথা একই, মানে শুধু 0 একই কথা। দ্যাট মিনস আমরা l এর মান 0-র জন্য m এর টোটাল মান কয়টা পাচ্ছি? একটা পাচ্ছি, যেটা আমরা 2 × l + 1 দ্বারা আমরা নির্ধারণ করতে পারছি যে l এর মান 0-র জন্য m এর মান হবে একটা। এখন আমি যদি দেখি l এর মান যখন 1 হবে তখন m এর টোটাল মান কয়টা হবে? m এর টোটাল মান হবে হচ্ছে 2l + 1। দ্যাট মিনস হচ্ছে l এর মান যেহেতু এখানে 1 + 1, তাহলে 2 + 1, দ্যাট মিনস এখানে হচ্ছে 3, অর্থাৎ m এর মান হবে টোটাল 3টা। এখানে m = 3 মানে নয়, আমি বুঝাইছি m এর মান 3। এখানে আমি 3 মানে বুঝাইছি হচ্ছে l এর মান যখন 1 হবে তখন m এর টোটাল মান হবে 3টা। এখন আমি আসি টোটাল 3টা মান কি হবে। যেহেতু আমরা জানি m এর মান হবে 0 থেকে +- l পর্যন্ত, তাহলে 0 থেকে, যেহেতু এখানে l এর মান হচ্ছে 1 +- 1, দ্যাট মিনস আমার মানগুলো কি দাঁড়াচ্ছে? একটা হচ্ছে 0, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। তাহলে আমার কি দাঁড়াইলো? টোটাল 1টা 2টা 3টা। তাহলে আমার ওই সূত্রটার কথাটাই দাঁড়াইলো যে l এর মান যখন 1 হবে তখন m এর মান হবে 3টা। এখন আমি দেখলাম যে l এর মান যখন 0 তখন m এর মান হচ্ছে একটা। m এর মান টোটাল m এর মান হচ্ছে দ্যাট মিনস নট m এর ভ্যালু, অর্থাৎ m এর টোটাল সংখ্যাটা হচ্ছে 1। তো যেহেতু আমরা জানি l = 0 মানে হচ্ছে s অরবিটাল, l = 0 মানে হচ্ছে s অরবিটাল। আমি আবার একটু মনে করাই দিই, l এর মান যখন 0 তখন হচ্ছে s অরবিটাল, l এর মান যখন 1 তখন হচ্ছে p অরবিটাল, l এর মান যখন 2 তখন হচ্ছে d অরবিটাল। তো যেহেতু এখানে l = 0, দ্যাট মিনস হচ্ছে এখানে s অরবিটাল, অর্থাৎ s অরবিটালে উপস্তর রয়েছে হচ্ছে একটি। s অরবিটালে উপস্তর হচ্ছে একটি। এখন আমি যদি দেখি l এর মান যখন 1 হয় তখন m এর টোটাল মান হচ্ছে, আমরা দেখতে পাই হচ্ছে 3টা কি? 3টা হচ্ছে, একটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে +1, আরেকটা হচ্ছে -1। এখন l এর মান 1 মানে হচ্ছে, আমরা জানি হচ্ছে p অরবিটাল, তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে p উপস্তরের মধ্যে 3টা অরবিটাল থাকবে। সেগুলো হচ্ছে px, py, p
জেড ভাবে এল এর মান যখন 2 হবে তখন এম এর টোটাল মান হবে এম এর টোটাল মান হবে 5টা, সেটা হচ্ছে 0 প্লাস 1 প্লাস মাইনাস 1 আবার প্লাস মাইনাস 2। দ্যাট মিনস হচ্ছে একটা হচ্ছে প্লাস 1, একটা হচ্ছে মাইনাস 1, আর একটা হচ্ছে প্লাস 2, আর একটা হচ্ছে মাইনাস 2। তাহলে এম এর সম্ভাব্য মান হচ্ছে 5টা। তো 5টার জন্য আমার অরবিটাল হবে 5টা। একটা হচ্ছে ডি ডি এক্স ওয়াই, আরেকটা হচ্ছে ডি ওয়াই জেড, তারপর হচ্ছে ডি জেড এক্স, তারপর হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। এই হচ্ছে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সম্পর্কের আলোচনা। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো পার্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন।